ব্যস্ত এই শহর, ব্যস্ততার চাদরে ঢেকে রয়েছে এর প্রতিটা অলিগলি। এই শহরেও আছে নানা অজানা গল্প। भैया 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 আরে বল কি হইছে? ডাক্তারছস কেন? ভাত দাও। এই মাত্রই না তোরে ভাত দিলাম। এটা আমার ভাত না তো। আরে ভাই এটা তোরই ভাত রে ভাই, আমি এই মাত্র দিছি ভাই তোরে। না ভাইয়া এটা আমার না। আরে আরে ভাই মনে করার চেষ্টা কর ভাই, এটা তোরই ভাত। না ভাইয়া এটা আমার ভাত না। আরে ভাই এটা তো তোরই ভাত। भैया ना भैया भात दाও। হায় রে আল্লাহ রে, কোন জ্বালার ভিতরে পড়লাম আমি। তাসিম এক বিরল রোগে ভুগছে সে। তাসিমের স্মৃতিশক্তি বেশিক্ষণ টেকে না, তবে সবসময় এমনটা ছিল না তাসিম। একদিন বিকেলবেলা রোহান তাসিমকে একদমই সহ্য করতে পারে না। তাদের মা নেই, তবে বাবা আছেন। বাবা ইটালি থেকে তাসিমের চিকিৎসার জন্য টাকা পাঠায়, তবে সেই টাকা তাসিমের চিকিৎসার পিছে ব্যয় না করে রোহান নিজে নিজেই খরচ করে ফেলে। তুই মরতে পারস না? তুই মরলে তো আমি বাঁচি, তুই তো আমার মাথার উপরে বোঝা। তুই মরতে পারস না? লো, আমি কিচ্ছু করতে পারুম না। মুসবি তুই যা। भैया তুমি কি আমারে বাই করে দিছো? হায় রে, আব্বু আমারে কোন যন্ত্রণার মাঝে রাইখা গেল। মরলেও বাঁচি। কি রে আমি এদিকে কেন? আমি কখন ঘুমাইলাম এদিকে? এই সোফার কাভার কবে কিনলো? ভাইয়া ভাইয়া আমার মোবাইল কই? ওই বেটা কি হইছে? টাকাটা কি করতেছ কে? তোর মোবাইল কই আমি জানি? তুই তোর মোবাইল চালাছে, তুই জানবি তোর মোবাইল কই। আমি কেমনে কমু? তুই জ্বালা আমার জীবন রে পুরো তেজপাতা বানালে দাস। তুমি চিল্লাইতাছো কেন? ওই বেটা তুই কি সবই ভুলা যাস? মজা লস আমার লগে। তোর মোবাইল কই রাখছো তুই জানোস না? ইয়ার কি মারোস? তোর এই সব নাটক আমি বন্ধ করতেছি। খারা খারা তুই ওন যদি তুই আমারে ডিস্টার্ব করস একরে ঘাট ধাক্কা দিয়ে ঘরেতে বাইট করে ভাইয়া দিই। কিসের ভাইয়া? আমি তোর কোনো ভাইয়া নাই। সব বুইলা যাও, এটা ভুলো না যে আমি তোমার ভাই। এটা তো ভুলো না। আবার নাটক কম কর। ওন আমারে ঘুমাইতে দে। আর একবারও আমারে ডাকবি না। ঘুমাইতে দে আমারে শান্তিতে। ভাইয়া কি হইছে? ডাক্তার সৎকে মোবাইল কই আমার? তাসিমের অবস্থা দিন দিন আরো খারাপ হতে শুরু করলো। ও আরো অনেক কিছু
ভুলে যেতে শুরু করলো। তাসিম তার ভাইকে অনেক ভালোবাসে, কারণ এই খারাপ ব্যবহারগুলো কিছুক্ষণ পরেই সে ভুলে যায়। সবকিছু ওর একদম আগের মতো স্বাভাবিক মনে হতে থাকে। তোর এই অত্যাচার তো আর ভাল লাগতেছে না। তোর ওই চুপ থাক, একদম চুপ। জীবনটারে পুরো তেজপাতা বানালে তোর লেগে বেটা ঘুমাইতেও পারি না। তাসিমের ভাইয়ের এই নির্যাতনগুলো হয়তো তাসিম কিছুক্ষণের মধ্যেই ভুলে যাবে, কিন্তু তাসিমের এই আর্তনাদগুলো সারা জীবন এই পৃথিবীতেই রয়ে যাবে। রোহান তাসিমের এই রোগকে একদম তুচ্ছ মনে করে। ও মনে করে তাসিমের এগুলো সাজানো নাটক, কিন্তু ও বুঝতে পারে না তাসিম যে আসলেই অসুস্থ। রোহান তাসিমকে না বুঝেই ঠেলে দিচ্ছে ভয়ঙ্কর কিছুর দিকে। এটা খুললাম কেন আমি? ভাইয়া এটা তুমি দিছো নাকি? পুড়তাছে। কিছুই তো বুঝতে পারতাছি না। আমি এদিকে কে? ভাইয়া ওই তুই ছাদে কি করস? পুরা ঘর আমি খুঁজলাম তোরে। আপনি কে? ওই বেটা নাটক কম কর, নিজের বাইরে বুইলা যাস। আমি এদিকে কেন? নিচে আয় তুই। আমি যাবো নিচে না। আয়। আপনি কে? আমি তো আপনাকে চিনি না। নিচে আয় তুই, খালি নিচে চল। আমি যাবো না। এই লোকটা এভাবে পড়ে গেল কেন? রক্ত? এখানে খুন হইছে? আল্লাহ আল্লাহ, এখন কি হইব আল্লাহ? আমি এদিকে থাকুন না, আমি এদিকে থাকুন না। খুন খুন খুন! এই রাস্তায় কি করি? আল্লাহ, আমি কই? এটা কোন জায়গা? মাথা মাথা এমন লাগতেছে কেন? আমি কই? এটা কোন জায়গা?
একদিন গল্পের বইয়েরও পৃষ্ঠা শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় গল্পের লেখা। শব্দগুলো হার মেনে যায় বই পাগল পাঠকের কাছে। তেমনি তাসিম তার রোগের কাছে হেরে আজ দিশেহারা। তার মনে নেই সে কোথায় আছে বা সে কেনই বা রাস্তায়। তবে তার এতটুকু মনে আছে যে তার একটা বাড়ি আছে, তবে সে বাড়িটি কোথায় সেটিও তার মনে নেই।